হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমার কন্যা রাশির বন্ধুরা, তোমাদেরকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। এই বছরটা যেন তোমাদের অনেক ভালো কাটুক, সুস্থভাবে কাটুক, উন্নতি নিয়ে আসুক, এই কামনা করে শুরু করছি তোমাদের 1432-এর রিডিং। প্রথমে ওভারঅল দেখবো অরাকল কার্ডস দিয়ে, তারপরে টট কার্ডস দিয়ে, তারপরে লাভ রিডিং, তারপরে লাস্টে এঞ্জেলস গাইডেন্স দিয়ে শেষ করবো। ওকে, দেখি এবার এঞ্জেলস, হোয়াইট লাইট এঞ্জেলস, হলি ফাদার, কন্যা রাশি 1432 কিরকম যাবে দেখো। আর মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তোমরা লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেবে। সবগুলো রাশি আমি একসঙ্গেই বের করব, তো দেখি কি করতে পারে কন্যা রাশি। লাভ লাইফ পরে দেখছি। কন্যা রাশি ওভারঅল 1432 কিরকম যেতে পারে। তিনটে কার্ড দেবে, ওভারঅল 1432 কিরকম যাবে। ফার্স্ট কার্ড 1432, সেকেন্ড কার্ড জয় মা 1432 কন্যা রাশি, থার্ড কার্ড কিরকম, লাস্ট কার্ড দাও একটা, একটা একটা আচ্ছা, ডেথ কার্ড দেখি প্রথম কার্ড কি এসছে। আরে বাপরে, টাওয়ার, মহাকাল, কাল ভৈরব, এই জন্যই মা কালী এসছে, দেওয়াদেবী দুজনেই। জয় মা। কাল ভৈরব আর এখানে এমপ্রেস মা কালী, হাজবেন্ড ওয়াইফ দুজনেই চলে এসছে, দেখেছো, তোমাকে বাঁচানোর জন্য। এদের দুজনে আশীর্বাদ, তার সঙ্গে যমরাজ, কে তোমাকে আটকাবে বলো। আচ্ছা, দেখি এবার জোকস অ্যাপার্ট, দেখি। ও বাবা, এই লাইনস গুলো না পড়া ভীষণ মুশকিল। এক সেকেন্ড, আমি না ভীষণ ভাবে কষ্ট পাই এই কার্ডটাতে, কি যে লেখা আছে, কালোর মধ্যে লাল দিয়ে লিখছে, কিছু বুঝতেও পারছি না। দাঁড়াও, আমি আমার টেকনিক ইউজ করি। ইয়েস, বুঝতে পারছো কি তোমরা আমি কি করছি? ইন্টেন্স, হ্যাঁ, ম্যাগনিফাইং গ্লাস চেষ্টা করছি। হুম, ইন্টেন্স অ্যান্ড সাডেন চেঞ্জেস। আর কি আছে? রিয়েলাইজ। হুম, ঘোলা আসছে। এই তো ফটোই তুলে যাচ্ছে। আই এম সরি। ইন্টেন্স সাডেন, রিলিজ, 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 পেইনফুল, আচ্ছা, লসেস, ট্র্যাজেডি, আর এখানে রেভলিউশন। ও গড, আচ্ছা, টাওয়ার মোমেন্ট, আর কিছুই করার নেই এখানে, যেটা বুঝতে পারছি। কিছু ইন্টেন্স সাডেন চেঞ্জ, হঠাৎ করে কিছু চেঞ্জ তোমার জীবনে আসবে, কিছু হঠাৎ করে কিছু জিনিস তোমার হাতছাড়া হবে, পেইনফুল, একটু কষ্ট হবে। পেইনফুল, স্বাভাবিক। কিছু হঠাৎ করে হাতছাড়া হলে সেটা তোমার নিজস্ব কাছের মানুষ হয়, কাছের মানুষ বলবো না, কাছের জিনিস, খুব প্রিয় জিনিস হলে সেই জিনিসগুলো, লসগুলো স্বাভাবিকভাবেই কষ্ট দেয়। কিছু ট্র্যাজেডির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমার ঈশ্বর তোমার সঙ্গে থাকুক। হ্যাঁ, রিভলিউশন, একটা বড় চেঞ্জের মাঝখান দিয়ে তোমাকে যেতে হবে, বুঝতে পারছি। সবসময় ঈশ্বরকে সঙ্গে রাখবে, সেই তোমার কিন্তু সব রকম ভাবে বাঁচাবে। ওকে, আর এখানে মা কালী দেখি কি আসছে। মা কালী এখানে লিখেছে ফেমিনিটি, নার্চারিং, ফার্টিলিটি, অ্যাবান্ডেন্স, মাদারহুড। খুব সম্ভবত যতটা তোমাকে কষ্ট ঈশ্বর একটা সময় দেবে, বছরের মাঝ বরাবর থেকে তার উপশম করাবে। মায়ের
যারা হিন্দু তাদেরকেই বলছি, মায়ের সান্নিধ্যে থেকেও মাকে বলো যে মা যাতে কঠিন পরিস্থিতিতে তোমাকে সেই রকমভাবে গার্ড করে। দেখবে ঠিক তুমি সেখানে তোমাকে যতটা কষ্ট পাওয়ার তার 3 ভাগের 1 ভাগ হয়তো তুমি পাবে। সত্যি কথা আমি নিজে ফিল করেছি। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার হাসব্যান্ডের এমন অবস্থা হয়ে গেছিল যে উনি 1 সপ্তাহের মধ্যে ডাক্তার বলে দিয়েছিল যে আর 10 ঘন্টা দেরি করলে আপনি আপনার মানুষটাকে ফিরে পেতেন না। এরকম পরিস্থিতি হয়ে গেছিল। আমি শুধুমাত্র মায়ের ভরসায় আর বজরংবলীর ভরসায় ওই মানুষটাকে ছেড়ে এসেছিলাম। ইভেন উনি সেন্সেই ছিলেন, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে ছিলেন, সেন্সে ছিলেন। তখন আমি আমার হাজবেন্ডকে বলেছি, তুমি শুধু বজরং, যেহেতু ওনার গ্রহ দেবতা বজরংবলী, মার্স এরিজ ওনার রাশি, বজরংবলীকে উনি মানতেন, মানেন, মানতেন বলছি কিরকম পাগল আমি, সবসময় মানেন। তখন মানতেন না, সত্যি সত্যি কথা তার আগে মানতেন না। ওই মুহূর্ত যখন উনি হসপিটালে শয্যাশায়ী, তখন আমি বলেছি শুধু বজরংবলীর নাম করবে। একটা মন্ত্র দিয়েছিলাম, ওম হাম হনুমতেই নমঃ। এই ওম হাম হনুমতেই নমঃ যেই ইয়েটা ঈশ্বরের যে বীজ মন্ত্রটা, এইটা ওনাকে বলেছি যেরকম পরিস্থিতিতে থাকো তুমি বলতে থাকবে। ডায়ালিসিস হয়েছে, নেবুলাইজেশন, মানে নানা রকম ভাবে, মানে ওনার মাল্টি অর্গান ফেলিয়ার হয়ে গেছিল, সেখান থেকে বাঁচিয়ে এনেছে। ঈশ্বর না থাকলে আমি পারতাম? কোনো মতে কোনো মানুষের সম্ভব হয় না। এমন অবস্থা গেছিল গেল বছর। ইটস ওয়াজ কোয়াইট টাফ ফর মি। আর ওনার লগ্ন হচ্ছে, আমার হাজবেন্ডের লগ্ন হচ্ছে কন্যা রাশি। বুঝতে পারছো এই রিডিং আমি কিভাবে করছি? ইটস কোয়াইট টাফ ফর মি। এটাও আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমি ভীষণভাবে ভয় পাচ্ছি। ঠাকুর যেন সঙ্গে থাকে, ওর 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 সঙ্গে যেন থাকে। মাদারহুড, ফার্টিলিটি, কি অ্যাবান্ডেন্স। এখানে কিন্তু আর্থিক উন্নতিও আছে, নাম যশ খ্যাতি আছে। তোমরা যদি মাতৃত্ব পেতে চাও, মাতৃত্বের সুখও তোমরা পাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, সবার প্রত্যেকটা কন্যা রাশির জীবন কিন্তু একরকম হয় না। সুতরাং প্রত্যেকটা কন্যা রাশির কিন্তু সব রকমভাবে মিলবে না, এটা মাথায় রাখবে। কিছু তোমার মিলবে, কিছু তোমার নাও মিলতে পারে। এখানে যেটা দেখাচ্ছে জম, এন্ডিং অফ এ সাইকেল, ট্রানজিশন, গেটিং রিড অফ এক্সেস। অতিরিক্ত কিছুর থেকে, এক্সেস থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। পাওয়ারফুল মুভমেন্ট, হঠাৎ করে কিছু চেঞ্জ হয়ে আসবে। আর রিয়েলাইজেশন, কিছু উপলব্ধি হবে তোমার। ওকে, আমি না এই পুরোটার মধ্যে আমার গত বছরের পুরো ছবি দেখতে পাচ্ছি। টাওয়ার মুভমেন্ট, মায়ের আশীর্বাদ, আর ট্রানজিশন, রিয়েলাইজেশন। ওর জীবনে রিয়েলাইজেশন কিন্তু হয়েছিল। নতুন জীবন, পুনর্জীবন পেয়েছে আমার হাজবেন্ড গেল বছর। যাই হোক, তোমাদের রিডিংটার মধ্যে আমি এসব নিয়ে ঢুকাবো না। ইভেন ঢুকিয়ে ফেলেছি, সরি ফর দ্যাট। জানি না, তোমাদেরকে নিজেদের বন্ধু হিসেবে দেখে হয়তো বলে ফেলি কিছু কিছু জিনিস। যদি খারাপ লেগে থাকে তো ক্ষমা চেয়ে নিলাম। ওকে, জাস্ট প্লিজ আমাকে দেখাও আগামী বছর, মানে 1432 বাংলা, আগামী বছর 1432 আমাদের কন্যা রাশির জীবনে কিরকম যাবে। তোমাদের লগ্ন রাশিটা এর জন্যই কিন্তু আমি দেখতে বলি। লগ্ন রাশি যদি এটা হয়ে থাকে, তাহলে চন্দ্র রাশিটা দেখে নেবে, তাহলে ওর মধ্যে কিছু ভালো জিনিস পেয়ে যাবে। আচ্ছা, একটু ক্লিয়ার করে নিই। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো শরীর স্বাস্থ্য কেমন যাবে কন্যা রাশির আগামী 1432। কন্যা রাশির শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে? এক সেকেন্ড। চোদ্দশো বত্রিশ শরীর স্বাস্থ্য কিরকম যাবে কন্যা রাশির? 1432 শরীর স্বাস্থ্য কিরকম যেতে পারে? এইস অফ ওয়ান্স, নতুন প্রজন্ম, নতুন নতুন শুরু, নতুন কেউ তোমাদের জীবনে আসতে পারে, সন্তানাদি আসতে পারে। এখানে কি আছে? 6 অফ ওয়ান্স, নাম যশ খ্যাতি, হ্যাংম্যান, যে আর কি কোনো ভাবে
আচ্ছা, কিং অফ সোর্স। আর শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যেটা দেখতে পাচ্ছি, তোমার উৎসাহ থাকবে, তুমি কাজের মধ্যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এগিয়ে যেতে পারবে। এখানে 6 অফ ওয়ান্স যেটা দেখতে পাচ্ছি, আম শরীরের দিক দিয়ে কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। হ্যাংম্যান যেটা দেখছে, একটু হয়তো তোমার ডিলে হতে পারে। হ্যাংম্যান যেটা বলছে, উম 1 সেকেন্ড। পায়ের কিছু প্রবলেম হতে পারে। হুম, হ্যাংম্যান, আচ্ছা একটুখানি শরীর স্বাস্থ্যের দিকে হ্যাংম্যান কেন এসছে? কি কারণে হ্যাংম্যানটা এলো? ডিলেটা কিসের জন্যে? আচ্ছা, বাইক যখন চালাবে সাবধানে চালাবে। হুম, বাইক বা স্কুটি বা ফোর হুইলার যাই চালাও সাবধানে চালাবে। আর যারা, তোমার কোনো বাইক যদি অন্য কাউকে দিয়ে থাকো সেটা কিন্তু সাবধানে রাখবে, সেটা দেওয়ার উচিত হবে না। ওকে, শরীর স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু বারবার করেই খুব একটা যে খারাপ অবস্থা সেটা কিন্তু না, হালকা ফুলকা কিছু চোট লাগার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর মানে সেরকম ভাবে কিছু দেখলাম না। আচ্ছা, কর্মক্ষেত্র কিরকম যাবে? এঞ্জেলস, কর্মক্ষেত্র কন্যা রাশির কর্মক্ষেত্র কন্যা রাশি কিরকম যেতে পারে? কর্মক্ষেত্র কন্যা রাশির 1432 কিরকম যেতে পারে? হুম, ওয়ার্ল্ড কার্ড বাইরে কাজের ক্ষেত্রে হয়তো বা কন্যা রাশি, এখানে কুইন অফ পেন্টিকেলস, বাইরে হয়তো যেতে হতে পারে। 5 অফ সোর্স, খেয়াল রেখো বাইরে যাওয়ার জন্য ভিসা, পাসপোর্ট, সেরম কিছু ডকুমেন্টস যদি লাগে সেইগুলো কিন্তু সাবধানে রাখবে। 8 অফ কাপস, হ্যাঁ, তার না হলে কিন্তু তোমাকে কিন্তু কষ্ট পেতে হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি, 5 অফ সোর্স হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভিসা, পাসপোর্ট বা কোনো রকম আধার কার্ড, প্রয়োজনীয় যে নথিপত্র ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু সাবধানে রাখার চেষ্টা করবে। ওকে, ইয়েস, 7 অফ কাপস, 4 অফ ওয়ান্স। বাড়ি থেকে বেরোনোর সময় ভালো করে গুছিয়ে নিয়ে বেরোবে, যদি বাইরে কোথাও কাজের ক্ষেত্রে বাইরে যাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। আর কর্মক্ষেত্রে কন্যা রাশির 1432 কিরকম যাবে? হুম, 8 অফ পেন্টিকেলস, কাজ তো বেশ ভালো হবে। 4 অফ কাপস, সুযোগ আসবে, কাজের ভালো সুযোগ তোমরা পাবে। 8 অফ পেন্টিকেলস, 4 অফ কাপস, কাজের সূত্র ভালো আসবে। 3 অফ কাপস, বন্ধু বান্ধবের কাছ থেকেও কাজের ভালো খবরাখবর পাবে। বন্ধুরা, বন্ধু বান্ধবরা কাজের জন্য ভালো হেল্প করবে, সাহায্য করবে। আর্থিক পরিস্থিতি কেমন যাবে কন্যা রাশির? 1432-এ আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওয়াও, এইস অফ পেন্টিকেলস, 8 অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস আর 4 অফ কাপস। কাজের ক্ষেত্রে কিন্তু অনলাইন পেমেন্ট বা অনলাইন বাইরের থেকে টাকা পয়সা আসবে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, এইস অফ পেন্টিকেল, আর্থিক পরিস্থিতি বেশ ভালো থাকবে। 8 অফ পেন্টিকেলস, খাটনি তোমার আছে কিন্তু আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। তোমার যা ক্রিয়েটিভিটি আছে, কুইন অফ কুইন অফ পেন্টিকেলস, তোমার যে ক্রিয়েটিভিটি আছে তার দাম তুমি পাবে। সুযোগ তোমার কাছে আসবে নিজের থেকে। ওকে, আর্থিক পরিস্থিতি উন্নতির সুযোগ আসবে। ওকে, এইসব পেন্টিকেলস যেতে চাইছে না। ওকে, থ্যাংক ইউ। আর কি, এবার দেখবো লাভ লাইফ। লাভ লাইফের জন্য একটা ওভারঅল দেখবো। এঞ্জেলস, লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশির? লাভ লাইফে 1432 কিরকম যাবে? ওকে, আচ্ছা, লাভ লাইফে তোমাদের একটু প্রবলেম হতে পারে। চয়েস, চয়েস, রিফ্লেকশন, বাউন্ডারিজ, লাভ, এটা যা বুঝতে পারছি তোমার ভালোবাসার চয়েস তোমাকে কিন্তু একটা প্রতিবিম্ব দেখবে। প্রতিবিম্ব মানে, তুমি যদি তোমার পার্টনারকে ভালোবাসতে চাও সে ভালোবাসবে, তুমি যদি তোমার পার্টনারকে দূরত্ব দেখাও, বাউন্ডারিজ দেখাও, অটোমেটিক সেও কিন্তু তাই দেখাবে। সুতরাং তুমি কি চাও সেটা ভালোভাবে বুঝে তারপরেই তুমি তোমার পার্টনারকে সেই অনুরূপ ব্যবহার দেবে। ওকে, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও লাভ লাইফে কি ঘটতে পারে। 1432, লাভ লাইফে কি ঘটতে পারে কন্যা রাশির জীবনে?
এখানে কি আছে? 3 অফ ওয়ান্স, 6 অফ পেন্টিকলস। কি বললাম? সেম জিনিস। তুমি যদি ইগনোর করো, মা এখানে যদি এখানে দেখো 3 অফ ওয়ান্স, অপেক্ষা করছো 6 অফ পেন্টিকলস এর। সময় মতো তার, দেখো তোমার পার্টনার যদি মেষ সিংহ ধনু হয়ে থাকে, সেও কিন্তু তোমার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করছে। লাভ লাইফে কি ঘটতে পারে? হ্যাঁ, কুইন অফ কাপস, স্ট্রেংথ কার্ড, ফুল কার্ড, আচ্ছা, কুইন অফ ওয়ান্স আর 10 অফ ওয়ান্স। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এক সেকেন্ড, এটা একটুখানি উপরে ওঠাই, তাহলে সব কার্ডস তোমরা দেখতে পাবে। এখানে যা বুঝতে পারছি, তোমাদের, তুমি যদি বৃশ্চিক মিন কর্কট তোমার হয়ে থাকে বা তোমার পার্টনারের হয়ে থাকে, সে কিন্তু সাহস করে তোমার দিকে একটা রিস্ক নেবে। হুম। কিন্তু তুমি যদি সেইভাবে তাকে ইকুয়ালি গিভ এন্ড টেক না করো, সে কিন্তু আফসোস করবে আর সে কিন্তু ফিরে আসবে না। সে কিন্তু 10 অফ ওয়ান্স, কোনো রকমের যদি তোমার কাছ থেকে ভালোবাসা বা সেই রকম সেই অনুরূপ অ্যাকসেপ্টেন্স না থাকে তোমার তার প্রতি, সে কিন্তু তোমার জীবন থেকে বেরিয়েও যেতে পারে। ওকে, যেটা আমি এখানে দেখছিলাম 10 অফ ওয়ান্স, ভারাক্রান্ত হয়ে সরে যেতে পারে। আরেকবার দেখবো লাভ লাইফে কন্যা রাশির 1432 কিরকম যেতে পারে। কিং অফ পেন্টিকেলস, জাজমেন্ট, 4 অফ সোর্ডস। আচ্ছা, কিং অফ পেন্টিকেলস এটা তোমাদের এনার্জি, বৃষভ কন্যা মকর। জাজমেন্ট, তোমার ন্যায় বা তোমার কিছু কি বলবো মন্তব্য তোমার পার্টনারকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিতে পারে। জাজমেন্ট হতে পারে বৃশ্চিক রাশি বা তুলা কুম্ভ মিথুন হতে পারে। 4 অফ সোর্স, তোমার জাজমেন্ট, তোমার ন্যায় বা তোমার কিছু মন্তব্য তোমার পার্টনারকে তোমার কাছ থেকে সরিয়ে দিতে পারে। 5 অফ পেন্টিকেলস, একটা দূরত্ব এসে যেতে পারে। আরেকবার দেখবো কন্যা রাশির লাভ লাইফে ভালোবাসার সম্পর্কে 1432 কি ঘটতে পারে? 1432 কি ঘটতে পারে? 2 অফ সোর্স, সিদ্ধান্ত সঠিকভাবে নেবে। 2 অফ সোর্স, 6 অফ পেন্টিকেলস ফুল কার্ড আর কুইন অফ ওয়ান্স। সিদ্ধান্ত তোমার সঠিকভাবে নিতে হবে। তোমার ইমোশন, তোমার রিস্ক, তুমি কিভাবে নিচ্ছ সেটা না জেনে বুঝে রিস্ক নেবে না। এখানে কিন্তু তোমার অপশনসও থাকবে। কুইন অফ কাপস, কুইন অফ ওয়ান্স, 2 অফ সোর্স, দুটো অপশন তোমার থাকবে। কোন দিকে রিস্ক নেবে বুঝে রিস্ক নিতে হবে। 6 অফ পেন্টিকেলস, ইকুয়ালি গিভ এন্ড টেক করো। এই যে লাভার্স কার্ড, তোমাকে বলছে কোন দিকে তুমি যাবে। 6 অফ সোর্স, কার দিকে তুমি এগোবে সেটা কিন্তু তোমারই সিদ্ধান্ত হবে, সেটা তুমি বুঝে সিদ্ধান্ত নেবে। ওকে, আচ্ছা দেখি এটা থাকুক, এবার দেখি গাইডেন্স নেবেন। এঞ্জেলস গাইডেন্স কার্ড দাও। কন্যা রাশির লাভ লাইফ কি ঘটতে পারে? কন্যা রাশির লাভ লাইফে কি ঘটতে পারে? আচ্ছা, 1432 কো ক্রিয়েট, কার সঙ্গে তুমি ক্রিয়েট করতে পারবে সেটা বুঝে, সেটা ইয়েস সোলমেট। সোলমেটের সঙ্গে যদি তুমি সম্পর্ক গড়তে চাও, তাহলে তার সঙ্গে সমতুল্য ব্যবহার। 6 অফ পেন্টিকেল, বারবার করে একই জিনিস আসছে, আর কি বলবো বলো। তো ক্রিয়েট, সেও কিন্তু তোমার সঙ্গে গড়ে তুলতেই চায়, কেননা সে তোমাকে নিজের মানুষ বা নিজের একটা গোষ্ঠীর লোক, ট্রাইব, নিজের গোষ্ঠীর লোকই ভাবে, নিজের মানুষ ভাবে, নিজের কাছের মানুষ ভাবে। ওকে, তোগুলো নেব না, 3টে কার্ড এসে গেছে। ওকে, এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজের বন্ধুর মতন আমি সবকিছু বলি। কিছু জিনিস যদি খারাপ লেগে থাকে ক্ষমা প্রার্থী, আর কিছু যদি ভালো দেখে থাকে তাহলে একটা লাইক অন্তত পাঠিও। আর যারা নতুন দেখছো তাদের যদি ভালো লেগে থাকে আমার পরিবেশন, তাহলে অসংখ্য ধন্যবাদ, একটা লাইক তোমরাও পাঠিও। আর সাবস্ক্রাইব করার ইচ্ছে থাকলে
সাবস্ক্রাইবও করে নিও। অনেক অনেক ভিডিওস প্রত্যেক দিন থাকে, দেখে ভালো লাগবে। ওকে, বাই বাই, হ্যাভ ফান।